আজকে আমাদের গাজীপুরে ডাকাত পড়েছে। প্রচণ্ড পরিমাণে এক ট্রাক ভরে ডাকাত আসছে। রাত্র বাজে 2টা, নিরিবিলি একদম এলাকা। একটা নিরিবিলি বাড়িতে অ্যাটাক করছে ডাকাতরা। অ্যাটাক করার পর ঘরে যা কিছু ছিল, সোনা দানা, সিন্ধুকে যত টাকা, লক্ষ লক্ষ টাকা। ওই লোকটা আবার কলার ব্যবসা করে, আপনার কলার ব্যবসা। সে কলার ব্যবসা করে অনেক সয় সম্পত্তির মালিক হয়েছে। তো লোকটার অনেক টাকা পয়সা। তো ডাকাতরা কীভাবে যেন খবর পাইছে। ওনার আবার হচ্ছে 3 মেয়ে, ওনার কোনো ছেলে নাই। 3 মেয়েকে বিয়ে দিয়ে দিছে। ওনারা শুধু বুড়াবুড়ি 2জনই বাড়িতে থাকে। তো ডাকাতরা কীভাবে যেন এটা সংবাদ পাইছে। পাওয়ার পর একটা করে ডাকাত আসছে। আইসা তাদের বাড়িতে করছে হামলা। তালা ভাইয়া ডাইরেক্ট সরাসরি 10-12 জন ঢুকছে বাড়ির ভিতরে। ঢুকিয়া ঘরের ভিতরে যত দামি দামি বিলাসিতা যত জিনিস আছে সব কিছু লুট করছে। টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা, দামি দামি গয়নাগাটি যা আছে সব লুট করছে। লুট করে তারপরে ওনারা নিয়ে গেছে। আর ওই যে মুরব্বী 2জন আছে, ওনাদের গলা অলরেডি ছুরি ধরে দাঁড়া রয়েছে 2জন। যদি কোনো শব্দ করস তবু গলা কেটে ফেলাই। তো তারা জানের ভয়ে আর কোনো চিল্লাচিল্লি কিছু করে নাই। আর ওনাদের আশেপাশে ওরকম বাড়িঘর নাই। একটা বাড়ি আছে, তো সেই বাড়িতে মুরব্বী থাকে। শব্দ করবো কোথেকে, গলার ভিতরে ছুরি ধরে রাখছে। যদি শব্দ করস গলা কেটে ফেলাই। জানের ভয়ে তারা শব্দ করে নাই, না করায় ঘরের ভিতরে যত জিনিস আছিল সব কিছু লুট করে টাকা পয়সা সব নিয়ে ডাকাতরা চলে গেছে। আশ্চর্য করছে আমাদের এই ঘটনা। তো আপনাদের সবাইকে একটা জিনিস সাবধান করি, বাড়িতে থাকবেন অবশ্যই কমপক্ষে 5-6 জন লোক থাকবেন। যদি প্রতাপশালী লোক হয়ে থাকেন, একলা বাড়িতে থাকবেন না। একলা বাড়িতে থাকা এটা আসলে নিরাপদ না। এই যে যেমন মুরব্বী 2জন থাকে, 3 মেয়ে বিয়ে দিয়ে দিছে, শ্বশুর বাড়িতে থাকে। বিশাল বড় ফ্ল্যাট, একলা নিয়ে তারা থাকে। নিজেরই বাড়ি, নিজের বাড়ি, কিন্তু তারা একলা থাকে। যে ডাকাত আইসা সব লুট করে নিয়ে গেল। যদি ছুরি দিয়ে কলা টাকাইটা ফলাই দেওয়া যেত তখন কী করতে বলেন? কিছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না। তুমি যে শব্দ করে নাই, কইছে বাবা তুমি জানাও নিয়ে যাও, জানটা ছেড়ে দাও, মুরব্বী মানুষ আমরা আঙুরে মাইরে দাও। মানবতার দৃষ্টিতে দেখে তাদেরকে ছেড়ে দিছে, আর মারে নাই। আর ঘরের জিনিস সব লুট করে নিয়ে গেছে ডাকাতরা।